আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়ের উপরে কথা বলবো, ইতিপূর্বে আমরা যে বিবাহ সংক্রান্ত ভিতরে ছিলাম সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত আমরা যদি দেখি যে বিবাহর ব্যাপারে বলা হচ্ছে যে একটা হাদিসের ভিতরে আসছে এভাবে যে কন্যা যদি বলে আমি বিবাহের ব্যাপারে রাজি নই, তাহলে তাকে জোরপূর্বক বিবাহ করা সম্পূর্ণ হারাম বলে গণ্য হয়েছে। ঠিক আছে, হারাম বলে গণ্য হয়েছে, যে জায়েজ নেই। তো আজকের সমাজে দেখা গেল যেরকম অনেক সময় থাকে যে কন্যা কলাম রাজি না বা সে রমণী কলাম রাজি না, তারপরেও তাকে জোরপূর্বক বিবাহ করা হয় বা বিবাহ করিয়ে দেওয়া হয়। তাহলে এটা কি সমাধান হলো? তাহলে হাদিসের সাথে কলাম কোনোরূপ মিল থাকলো না। তো আমরা যদি দেখি যে এখানে বলা হচ্ছে যে বিবাহের ব্যাপারে রাজি নই, তারপরও এ ব্যাপারে মজলিসে যদি সে রাজি হয়ে যায় তবে এ বিবাহে জায়েজ হবে না। এমনকি সে যদি পরবর্তীতে এই ব্যাপারে যদি সে রাজি হয়ে যায়ও, তাও এটা জায়েজ হবে না। অনেক সময় জোরপূর্বক দেখা গেল জোর জবরদস্তি করে তাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। আছে না, অনেক সময় চাপের মুখে পড়ে তাকে দেখা গেল বিবাহ করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিন্তু এটা জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো বিধায় বলছে কি, পরবর্তীতেও সে যদি রাজি হয় তাহলেও এই বিবাহ সম্পন্ন হবেই না। তারপর আবারও বলা হচ্ছে যে 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 বিবাহ দেওয়ার পর বিবাহ করার প্রস্তাব দিচ্ছে, যে বলা হচ্ছে যে তোমাকে অনেক পুরুষ কী করতেছে, বিবাহ করার প্রস্তাব দিচ্ছে, তখন সে নারী কি রাজি হবে? এবং যে প্রথম যার সাথে বিবাহ করার কথা ছিল তার সাথে কি বিবাহ দেওয়া যাবে? তো সেখানে বলা হচ্ছে যে একদল লোক তোমাকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছে। বলা হচ্ছে যে ওই রমণীকে বা ওই কন্যাকে একদল লোক কী করতেছে, বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছে। তো এমতো অবস্থায় একথা শুনে কন্যা বলল, তুমি যা করবে তাতে আমি রাজি আছি। অর্থাৎ গার্জিয়ানকে বললো যে কন্যা বলতেছে তুমি যা করবে তাতে আমি রাজি আছি। তাহলে প্রথম যে প্রস্তাব দিছিল তার সাথে বিবাহ করায় দেওয়া কি জায়েজ হবে? হ্যাঁ, এ ব্যাপারে উঠে আসছে এরকম যে এরূপ করার অধিকার তার রয়েছে, যে এরূপ করার অধিকার তার রয়েছে। জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি কোনো মহিলা সেই মহিলাকে কারো কাছে বিবাহ দিয়ে দিল। এক ব্যক্তি কোনো এক মহিলাকে কারো কাছে বিবাহ দিয়ে দিল। ইদানিং তুমি দেখবে যে এই বিয়ে শাদিগুলো এগুলো অনেক সময় হয় না, তাদেরকে বিবাহ করা হচ্ছে জোরপূর্বক, বা কোনো না কোনো প্রবলেম সলভ করে দেখা গেল সেই নারীকে কন্যাকে হেনস্থা করা হচ্ছে, জোর জবরদস্তি করা হচ্ছে বেশিরভাগ সময়। তাহলে এইভাবে কখনো ওই বিবাহগুলো হচ্ছে না, হারাম বা জায়েজ হচ্ছে না, হারাম হয়ে যাচ্ছে। তাহলে বলা হচ্ছে যে এবং ওই মহিলা কারো কাছে বিবাহ দিয়ে দিল। হ্যাঁ, বিয়ের সংবাদ মহিলার কাছে পৌঁছাবার পর মহিলা বলল, ওই লোকটি তো বিশ্রী, আমি তার নিকটে বিবাহ রাজি নই। তাহলে কি হলো, যে এরকম হলো যে অনেক সময় দেখা গেল যে বরের সাথে বিবাহ দিচ্ছে, ওই বর তো দেখতে মনে করো সুন্দর না, চেহারা হয়তো ভালো না, বা তার সাথে মিসিং করতেছে না ওই নারী, তাহলে তার সাথে বিবাহ করিয়ে দেওয়া কি হচ্ছে, সেটাও সে জায়েজ হচ্ছে না, কারণ সে নারী কোনোভাবে মানতেছে না। এরকম কলাম সমাজে অহরহ ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারে ডিফিকাল্ট যে এই বিষয়টা এরকমভাবে আসছে যে যে এক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, মহিলাকে কারো কাছে বিবাহ দিয়ে দিল এবং মহিলা বলল, ওই লোকটি তো বিশ্রী, আমি তার নিকট বিবাহ রাজি নই, অথবা সে তো সুতরাং বিবাহ আমি রাজি নই। তাহলে এ সমাধান কি? ফকিহগণ আবু নাসার রাদিয়াল্লাহু এ জবাবে বলেন, একই প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কোনো বিপরীত নেই, সুতরাং ওই ব্যক্তির কারণে বিবাহ বাতিল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাবে, বিবাহ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো সবাইকে অভিনন্দন। তো আল্লাহ হাফেজ। তো আমরা আজকে দেখলাম বিবাহ সম্পর্কে নারীকে জোর জবরদস্তি বিবাহ করা সম্পূর্ণ ইসলাম শরিয়া অনুযায়ী নিষেধ।